আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুধু দর্শক, অনেক দিন পরে আবারও পোস্ট করছি পেইন্টিং শাড়ি নিয়ে। এখন যে ডিজাইন দেখতে পাবেন সেটা ব্লকের রং দিয়েই আমি টাই ডাই ডিজাইন করেছি, ব্রাশ ডাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার টেবিলের নিচে সাদা কাপড়, আর উপরের টেবিলে ব্রাশ পেইন্ট করতে করতে এমন আঠালো মোটা হয়ে গেছে যে একটা পুরের মতো পড়েছে। আমি সাদা পাঞ্জাবি, সাদা শাড়ি আর একটা হলুদ শাড়ি নিয়েছি। আমি দুই শাড়ি একসাথে পেইন্ট করব। তাই প্রথমে হলুদ শাড়ি বিছিয়ে দিয়েছি, তার উপর আবার সাদা শাড়ি বিছিয়ে দিয়েছি, হাফ সিল্ক শাড়ি। শুধু দর্শক, আমি পানির মধ্যে বাইন্ডার, এনকে ফিক্সার আর রং যেন না ওঠে তাই আমি অকজেল গ্যারান্টি দিয়েছি। দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছেন, প্রথমে পানি স্প্রে করে নিয়েছি, তারপর ব্রাশ দিয়ে আবারও চারিদিকে বিছিয়ে দিচ্ছি যেন সমানভাবে চারিদিকে লাগে। এভাবে সম্পূর্ণ দেওয়ার পর আমি একটা একটা করে রঙের ফোঁটা দিয়ে দিব। তবে ব্রাশ ভালো করে ঘষে ঘষে ভেজাতে হবে, মোটা ব্রাশ দেওয়া করলেই ভালো। দেখতে পাচ্ছেন কেমন দুধের মতো। আর হলুদ রঙের মধ্যেও আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, রং যেন না ওঠে। ভালোভাবে মিশ্রণ করতে হবে। মিশ্রণ করার পর ছোট ব্রাশ দিয়ে আস্তে আস্তে দিয়ে দিব। প্রিয় দর্শক, আমি শাড়ির উপরে পাঞ্জাবি বিছিয়ে দিয়েছি। যেহেতু টাই ডাইয়ের মতো ছিটা ছিটা ডিজাইন হবে, তাই একটার উপর আর একটা থাকলে সমস্যা নেই। আমি দুই শাড়ি একসাথে নিয়েছি, দুই শাড়িতে একসাথে আমার পেইন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফোঁটা ফোঁটা করে দিয়ে দিলাম। আর এটা পানিতে পড়ার কারণে ওয়াশ ডাইং আস্তে আস্তে ছড়িয়ে যাবে। শাড়িটা বেশ বড় হলুদ শাড়ি, তো এইভাবে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপর কমলা কালার দিয়ে দিলাম আর হালকা টিয়া কালার দিয়ে দিব। এভাবে পেইন্ট করা খুব সহজ, দেখতেও অনেক সুন্দর লাগে। দুই শাড়িতে আমার একবারে পেইন্ট হয়ে যাচ্ছে। একে একে করলে আমার আলাদা করে সময় লাগতো, বেশি সময় লাগতো। তো আমি পাঞ্জাবিতেও একই রকমভাবে পেইন্ট করছি। আমার পাঞ্জাবি পেইন্ট হয়ে গেছে, আমি শুকাতে দিয়েছি। শাড়িতে যেখানে যেখানে ভরেনি সেখানে আবারও দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে রঙগুলো ছড়িয়ে যাবে। টিয়া কালারও দিয়ে দিলাম। যেখানে যেখানে রং কম ভরেছে, হলুদ কালার রং কম ভরেছে, তাই হলুদ কালারের সাথে আমি আবারও এপ্রিটন দিয়ে ঘন করে দিয়ে দিচ্ছি। এপ্রিটন যদি সবুজ কালারের মধ্যে আর হলুদ কালারের মধ্যে দেওয়া হয় তাহলে গাঢ় হয়। তো আমার সমস্ত শাড়ি টাই ডাই বা ব্রাশ পেইন্ট করার পরে ইস্ত্রি করেছি। দেখতে পাচ্ছেন ভালো এডিটিং হয় নাই, তাই ভালো করে দেখাতে পারছি না। তবে বাস্তবে দেখতে শাড়ি কিন্তু অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর হয়েছে। বাসন্তী শাড়ি, বসন্ত বরণ শাড়ি হয়েছে, কাপল ড্রেস। তো সমস্ত শাড়ি হওয়ার পর আবারও মনে হলো যদি লেজ লাগানো হয় আরও ভালো লাগবে দেখতে। তাই আমি কিনার দিয়ে বাসন্তী কালার, হলুদ আর সবুজ কালার, ঠিক সবুজ বলা যাবে না, টিয়া সবুজ দিয়ে আবারও লেজ লাগিয়ে দিয়েছি। আমার যে আপুরা দেখতে পেলেন সেই আপুরাই কিন্তু এই শাড়ি নিয়েছে। হলুদ কালারের শাড়ি আমি আবারও আলাদা পেইন্ট করব। এখানে টিয়ার ভাগ একটু বেশি দিব, তাই প্রথমে সাদা শাড়ি আমি তুলেছি, আর হলুদ কালারের শাড়িতে একটু টিয়া কালার বেশি দিব। তাই আবারও আমি পানি দিয়ে
কেমিক্যাল মিশ্রিত পানি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর আঁচলে আর আপার পাটে আমি ডাইয়ের মতো ডিজাইন করেছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, রঙগুলো কেমন তরল। তো আমি বেঁধে নিয়েছি ডাইয়ের মতো করে, একটা সুতা দিয়ে বেঁধে নিয়েছি। বেঁধে তুলি দিয়ে আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। আবার যদি আমি রঙে ডুবিয়ে দেই সেভাবেও হবে। তো উচ্ছিষ্ট যে রং থাকবে নিচে একটা আমি বাটি দিয়েছি, সেখানে আস্তে আস্তে পড়বে, তবে রং শুকাতে বেশি দেরি হবে, তাই আপনাদের ধৈর্য ধরে রাখতে হবে অনেকক্ষণ যাবত। এভাবে ডুবিয়ে যদি দেওয়া হয় তাহলেও কিন্তু ডাইয়ের মতো একটা ডিজাইন উঠবে। তবে হাফ সিল্ক শাড়ি খুব বেশি গাঢ় করে দিলে একটা মোটা মোটা চোটা চোটা ভাব থাকবে। এভাবে কিন্তু টাই করা যায় ব্লকের রং দিয়ে। এভাবে আমি নিচ দিকে একটু ঝরিয়ে দিয়েছি, আস্তে আস্তে টপ টপ করে নিচে পানি পড়ছে, উচ্ছিষ্ট রং পড়ছে। তো আমি ব্রাশ পেইন্ট যে করছি এটার মাধ্যমেও একটু টিয়া কালার বেশি আসবে। আগেরটা একটু ছিটে ফোটা ছিল সাদা শাড়িতে, আর এই হলুদ পাড়ওয়ালা শাড়ি টিয়ার ভাগ বেশি থাকবে। দুই শাড়ি হালকা একটু আলাদা ডিজাইন হবে। রঙগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাবে, দেখতে অনেক ভালো লাগবে। শুধু ফুল পাখি লতা পাতা এগুলো করলেই যে ভালো লাগে তা না, অন্যান্য ডিজাইনও ভালো লাগে। ব্লক, বাটিক, টাই এক একজনের পছন্দ এক এক রকম, কাস্টমারের চাহিদা অনুযায়ী করার চেষ্টা করেছি। আমার হয়ে গেছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। আসলে আর আপার পাটে ডাই করেছি, আর নিচের অংশে আমি শুধু ব্রাশ দিয়েই ওয়াশ পেইন্ট করেছি। ডাইয়ের মতো ডিজাইন এসেছে। শুধু দর্শক, আমার ডিজাইনগুলো কেমন হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।